বসা ছাড়া কোনো উপায় আছে? ওদিকে আমি খাবি খাচ্ছি আর এদিকে বোর সাথে আরেকজন ঘষা খাট খেতে যাচ্ছে। যদি একটা বাইক চালানো শিখতো, স্কুটি চালানো শিখাই দিতেন, অমনি চিস করে চলে যেত। কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কথা কয় না। আবার বাইক চালাইয়ে মেয়েরা ঘর খেলে দেয়। একটু তো তোমাদের একটু পাশ দিলি তোমরা একবার মেলা পাশ মনে করো। বাপের বাড়ি গেলি হাতির পাশ পা পায়, আছে না নাই? হ্যাঁ, অল্প একটু পাশ দিলাম, এটা আবার বেশি পাশ মনে করি না যে ঠিক আছে তাহলে বাইক চালিয়ে আমার বয়ফ্রেন্ড যদি না আসতে পারে তাহলে উল্টো যাবো। হম, এসব পাকামি চলবে না। ঠিক না বেঠে? হ্যাঁ, তো আমার ভাইজানের জন্য এসেছি। তা আমি দেখছি সব দাঁড়ানো। ও ভাই, আমি বুঝতে পারছি না আপনাদের কোনোভাবে। এই বসতে বললে তো আপনারা চলে যাবেন, এই পেশে দাঁড়ানো বসলি এই জায়গায় কি সুন্দর দেখা যায়। আর কোরআনের মাহফিল বসলি, আজকের এই মাহফিল আপনাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ভাই আমার সোয়াব হোক আর না হোক, আপনাদের সোয়াব হবে, এটা গ্যারান্টি। আমি গ্যারান্টি দিচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি। কারণ আমার সোয়াব আল্লাহ নাও দিতে পারে। আমি ভাইয়ের ওখান থেকে খেয়ে আইছি, আবার যাওয়ার সময় হয়তো কিছু টাকা দিতেও পারে, শিওর না। তো তাহলে সোয়াব হতেও পারে, নাও। কিন্তু আপনারা তো এখানে এসেছেন নিঃস্বার্থ ভাবে, ঠিক কিনা? তো এখানে আপনারা বসলে সোয়াব দিবেন কে? বসা যায় না সোনার আমার। ঐতিহ্যবাহী কোট আব্দুর রহিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী 20তম, দেখেন অনেক দিন হয়ে গেল, 20তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হুমায়ুন কবির সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আমার পাশেই বসে আছেন। আল্লাহ সম্মানিত মানুষদেরকে সম্মানিত চেয়ারে বসান। আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্রদ্ধাভাজন ভাইজানকে নেক-হায়াত দান করুন, বলেন আমিন। আগামীর দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ত নিয়েছেন সে নিয়ত পূর্ণ করার তৌফিক দান করুন এবং জনগণের অধিকার এবং চাহিদা পূরণের জন্য সক্ষম হয় সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আমার প্রিয় ভাই রবিউল ইসলাম খুলনা, এবং আলোচনা করবেন বাংলাদেশে আলোচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বর্তমান প্রেক্ষাপটের সাথে যুগবোধ উপযোগী আলোচনা করে থাকেন আমার আব্দুল মাজেদ ভাইয়েরও খুবই পছন্দের জনাব মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব। এছাড়াও আমন্ত্রিত অতিথি অনেকেই রয়েছেন, জনাব হাবিবুল ইসলাম হাবিব, অধ্যক্ষ ইজ্জাতুল্লাহ, মফিদুল হাসান তৃপ্তি, আজিজুর রহমান, জনাব আবুল হাসান জহির, মাওলানা হাবিবুর রহমান। আর মাহফিল পরিচালনায় রয়েছেন প্রফেসর শাহজাহান কবির ও জনাব আনজানুর রহমান সাহেব। আর আমার মাজেদ ভাইয়ের কথা আবারও কি বলবো, ভালোবাসার মানুষ আব্দুল মাজেদ ভাই সহ আমার সামনে উপবিষ্ট দিনদারি মানদারা মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, আমার যুবকেরা, বলি যায় টুকরা, যাদেরকে বড্ড ভালোবাসি, এবং যুবকরা আমাকে অনেক ভালোবাসেন। আজকে আমি কোনো একজন যুবককে আমার কোটিটা দিয়ে যাবো বলে নিয়োগ করে এসেছি বাড়িতে, কিন্তু তার জন্য শর্ত আছে। সেই শর্তটা কি সেটা মেনে যদি কোনো যুবক এখানে আসে, আমার এই কোটিটা আজকে সেই যুবকের। তবে ফার্স্টে যে আসবে বা 3-4টে আসলে আমার তো একটা কোটি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো উপস্থিত আছেন আমার সোনার ছেলেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তিনি চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। অন্য কোনো প্রাণী করে যদি আমাদের পাঠাতেন, বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগতো, ঠিক না ঠিক? কেন বললাম? শিয়াল আপনার বাড়িতে মুরগিও নাই, আপনার স্ত্রী কোনদিন পোষেও নাই। এই শিয়াল যদি দিনের বেলায় বের হয়, আপনি না মেরে বসে থাকবেন এমন একজন আল্লাহর ওলি হাত তোলেন তো, আছে কেউ? আচ্ছা, অপরাধটা কি এই শিয়ালে? আপনি তো মুরগি পোষেন না, আপনার মুরগি চুরি করবে কি? আপনি তো পোষেনই না। তারপরেও যদি দিনের আলোয় কোনো শিয়াল বের হয়, আপনার হাতে যদি লাঠি নাও থাকে, খুঁজে বেড়াবেন যে এর না মেরে তো ভাত খাওয়া যাবে না। আল্লাহ এরকম কোন প্রাণী করে যদি আমাদের বানাতেন, বিনা অপরাধে মার খাওয়া লাগতো। আমি বলি সবচেয়ে ইমানদার যে শিয়াল, যে অন্য শিয়ালদেরকে বুঝায় খবরদার মুরগি চুরি করো না। মহিলারা খুব কষ্ট করে মুরগিগুলো লালন পালন করে, এমনকি এই মুরগিটা রেখেছে তার মা, বৃদ্ধ মানুষ আসলে তারা জবাই করে খাওয়াবে, আর সেই মুরগিও তোরা ধরে আনিস, দয়া করে খাস নে। এই ওয়াজ করা শিয়ালটাও যদি দিনের আলোতে বেরোয়, আমার আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়ায় থাকে, বাংলাদেশের শিয়াল বের হয়েছে একটু, উনি তাও কাছে থাকলে সেগুলো। আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানিয়ে পাঠাতে পারতেন যে বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগতো,
ঠিক না বেঠিক? যে আল্লাহ মানুষ বানাইলেন, শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে না। মাঝে মাঝে সিজদায় যে রাতের অন্ধকারে মাঝে মাঝে সিজদায় যে কল্পনা করবেন, ওগো রব তুমি আমাকে কত কি দিয়েছো, আর আমি তোমার কতটুকু কৃতজ্ঞতা করলাম, কতটুকু কৃতজ্ঞ হইলাম, একটু চিন্তা করবেন তো। চোখ যদি না দিতেন তাহলে কলার ওয়াই বসে আল্লাহ 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 ডাকটা মুখিতে যেত, ঠিক না বেঠিক? চোখ দিয়েছে বলে আল্লাহ ডাকেন না। হাত যদি না দিত তাহলে থালা এক কান নিয়ে তো চুপচাপ বসে থাকতে আর বসিয়ে গান গাতেন, রাস্তায় দান করিলে পরকালে পাওয়া যায়, আমার দুখন হাত নাই ভাই দান করিয়ে যান, ভাই দান করিয়ে যান, ঠিক না বেঠিক? গান গাওয়া লাগতো, ন্যাংরা হইলে দোকানে দোকানে লাঠি একখান ভর দিয়ে ভিক্ষা করে বেড়ানো লাগতো। আল্লাহ দিয়েছেন বলে আল্লাহ দেখেন না। আল্লাহ দিলেন, অন্যায় করে ফেললেন, কথা কয় না। যার ঘরে দেখবেন সুন্দরী বউ, ওর সুন্দরী বউ ভাল লাগে না, খেয়াল করে দেখবেন। সুন্দরী বউ আল্লাহ ভালো বউ দেশ বলে ও পরকিয়া করে, মানে আপনি না আছে, ঠিক না বেঠিক? আর যে কালো ধলা পেয়েছে ও তো সাধনা করি ওইসব পায় না। আপনি পাইছেন তো মূল্য বোঝেন না। মা বোনেরা প্যান্ডেলতে আসা গুজরাটা ঠিক কথা কইছে। আবার মা বোনেরাও মাথায় রাখতে হবে, যেটা পাইছেন আল্লাহ অনেকের তো স্বামী ভাইকে দেয়নি, দেশে অনেক কিছু সমস্যা। হ্যাঁ, আল্লাহ আপনার একটা স্বামী দেশে, সন্তান দেশে, এর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে যারা কার্পণ্য করে আল্লাহ তাদের নিয়ামতকে সংকুচিত করে দেন। আর আল্লাহর শুকরিয়া যারা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে বলেছেন আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করেন, নিয়ামত পাবেন, এত নিয়ামত প্রাপ্ত হবেন। আমি আর মাজেদ ভাই, আব্দুল মাজেদ ভাই একই দেশের মানুষ, ছায়াপুর ডুডু মালয়েশিয়া, ডিয়াপুর ডুডু মালয়েশিয়া, ডিয়াপুর কিরজাসানা, ছায়াপুর ডুডু বট কিরজাসানা, বুঝাই? हाँ, इसका saya sini dia ada sana Allah. Tuhan bagi tinggi sikila, alhamdulillah. Kita apa saya ada sanggup, ada tupi, ada panjabi, dia apapun ada. Paham kan? Ada dulu Malaysia, orang ada depan, angkat tangan, berapa orang tengok? Angkat tangan, 1, 2, 3, 4, 5, 6 orang. Ada banyak orang. Ayo orang ada paham kan? Paham kan? Alhamdulillah. Kenapa saya sana duduk pun saya cerita Islam lah, mana-mana pi saya cerita Islam. Dia cari duit saja, dia cari কি? মালয়েশিয়ায় সে শুধু টাকা খুঁজে বেড়াইছে, আর আমি যখন মালয়েশিয়ায় ছিলাম সেখানে হুজুরগিরি করে বেড়াতাম। এজন্য উনি এখনো টাকা ইনকাম করছে আর আমি অস্করি খাচ্ছি, বুঝলেন? আপনি যে রাস্তায় হাঁটবেন আল্লাহ সেই রাস্তা আপনার প্রশস্ত করে দেবে, সুবহানাল্লাহ। আবার কি বললাম যে উনি তো আল্লাহর পথে, যে আমি দাড়ি রাখিছি, টুপি করেছি, পাঞ্জাবি করেছি, ওনার তো কিছু নেই, তো আজকে খাবেও বাকি করবে। কারণ এগুলো তো রাখার, আল্লাহর ভালোবেসে, নবীর ভালোবেসে রাখার দরকার আছে না নাই? আল্লাহর পথে যতটুকু আগাবেন আল্লাহ আপনার পথটা প্রশস্ত করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এখন ভাই আর আমি ওখানে একসাথে ছিলাম, এখন ভাই আমার ভাড়া করে নিয়ে আসে, কথা কয় না। এইটা করেন কে? এই জন্য আল্লাহর পথে, যুবকের আল্লাহর পথে আসতে হবে। তুমি আল্লাহর পথে এসো, এখন পালসার চালাও, তুমি আরএস কি গাড়ি, R15 ভাই, আমার নাম মনে থাকে না। ওই আমি এখন উঠে আসলাম একটাই, ওতে উঠলেই ওর ঘাড়ে পর পড়তে হবে। আল্লাহ যেন কোনোদিন আমার বড় এরম মাটি পাই কি না উঠে। হ্যাঁ, কি স্যার? জিক্সার, একই গেট আপে। হ্যাঁ, একই গেট আপে। ও মানে এমন গাড়ি যে ভাই যদি ভাইয়ের ছোট ভাইয়ের বলে তো ভাবির একটু হাসপাতালে নিয়ে যাবেন, ও তো নিয়ে যাইতে বেকায় দেয়, ঠিক না বেঠিক? কি শয়তানি গাড়ি কিনেছ কদিন। আমি ছড়ি দেখলাম, সেও বছর ঘাড়ের পরে উঠে উল্টো ছাড়তে পড়তে আছে। হ্যাঁ না, ড্রাইভারের তো যাই করি তাই করে চড়াই ধরতে আসছে। হ্যাঁ, এ গাড়ি এত শয়তানি গাড়ি। আমি তো আমার এত বেকায়দা গাড়ি কিনবই না কোনোদিন, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। যাই হোক, এগুলো গ্রামের মানুষ, একটু আঞ্চলিকতা দিয়ে বললাম। তো সব মিলায়ে আল্লাহর শুকরিয়া আদায় করবো, এই জন্য আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই?
আল্লাহ দুটি হাত দিলেন, দুটি পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। আল্লাহ আমাদের স্ত্রী দিলেন, সন্তান দিলেন। একটা সন্তানের জন্য কত মানুষ, কত দরবার, কত পীর, কত ওলিয়া উলিয়া, কত ডাক্তার, কত কবিরাজ, কত জায়গায় যায়। অনেকে আছে দোয়া চাই, হুজুর 12টা বছর বিয়ে করেছি, এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখলাম না। আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আল্লাহ একটা সন্তান দান করেন। অথচ না চাইতে আল্লাহ আপনার সন্তান দিলেন, আপনার স্ত্রীর কলিজা ভরে দিয়েছেন, আপনার বাবা ডাক শোনার সৌভাগ্য দান করেছেন। সেই রবের শুকরিয়া যারা আদায় করে না, এদের মতো অকৃতজ্ঞ আর কেউ হতে পারে? আল্লাহর শুকরিয়া আদায় করব, চলার পথে সকালবেলা ঘুম ভেঙে গেল, বলবো আলহামদুলিল্লাহ। বাবা আল্লাহ, তুমি আমাদের মৃত থেকে আবার জীবন্ত করেছো, চাইলে ঘুমের ঘরে নিয়ে যেতে পারতে। কত মানুষকে দেখেছি ঘুম দিয়েছে, সকালবেলা আর জাগতে পারে নাই, চিরজন্মের মতো বিদায় নিতে হয়েছে। সকালবেলা সূর্য উঠেছে পূর্ব দিগন্তে, কলকাকলি পাখির কলকাকলিতে মুখরিত হয়েছে এই সমাজ, এই দেশে, এই বাজার ঘাটগুলো আবার জনগণে পরিপূর্ণ হয়ে গেছে, জনগণের কোলাহল বেড়ে গেছে। ওগো আমার ভাইয়েরা, অথচ যে মানুষটা ঘুমালো, ঘুম ভাঙলো না, ওর আর কোনোদিন এই পৃথিবীর জমিনে দেখা যাবে না। এভাবে আমরাও একদিন চলে যাব, বলেন ঠিক না বেঠিক? যে আল্লাহ আমাদের ঘুম ভাঙিয়ে দেয়, সে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া ঘুম ভেঙে উঠেই প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করব। আর শুকরিয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ আদায় করা। কি করা? নামাজ আদায় করবেন। বিয়ে করেছেন, নামাজ আদায় করবেন। প্রেমিকা আপনার চিঠি অ্যাকসেপ্ট করেছে, নামাজ আদায় করবেন। না, খবরদার নামাজ। তারপরেও আমি এটা বললাম কিসের জন্য? খারাপ কাজ করলেও শুকরিয়া আদায় করবেন আল্লাহর, যে আল্লাহ আপনার শক্তি দিয়েছে, অন্তত তা খারাপ কাজ করতে পারিছে। কথা কয় না? আল্লাহ যদি শক্তি না দিত, যেমন ধরেন হাত নাই, এ চুরি করতে পারবে জীবনে? বাইক চুরি করতে পারবে? হাত নাই তো বাইকে গিয়ার দেবে কেমন? ক্যাশ দেবে, পিক আপ দেবে কেমন? ঠিক না? তার মানে হাত পা যদি না থাকে, তাইলে আপনি চুরিও করতে পারবেন না। তো চুরি করতে গেলেও কি করতে হবে? আল্লাহ শুকরিয়া, যে আল্লাহ তুমি আমার তৌফিক দিছ, এই জন্য চুরি করতে পারলাম। তুমি শক্তি না দিলে চুরি করতে পারতো না, বিক্রি করে খাইতে হতো। কথা কয় না? তবে চুরি করা যাবে না, এটা বোঝানোর জন্য বললাম যে খারাপ কাজ করলেও আল্লাহ তৌফিক না দিলে আপনি এই খারাপ কাজটাও করতে পারতেন না। কথা কয় না? এখন চাঁদাবাজি বেড়েছে না কমেছে? বেড়েছে মানে কি, কিছু লিগাল কিছু ইলিগাল, দুই ভাবেই টাইমতেছে। তো এই যে চাঁদাবাজি করছেন, তারও তো আল্লাহ শেখ হাসিনার ওই দেশে না পাঠাই দিলে টাকা নেতেন কি করে? কথা কয় না? ভয় করছে, ঠিক না বেটা? স্থানীয় সরকার নির্বাচন, এটা নিয়ে অনেকের আপত্তি আছে। আপত্তি করার কোনো দরকার নেই। স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে ভালো, কারণ এমপি যদি জামাতের হয়, জামাতরা চাবে সব চেয়ারম্যান যেন জামাতের হয়। ঠিক না বেটি? এমপি যদি আওয়ামী লীগের হয়, আওয়ামী লীগ চাবে সব চেয়ারম্যান যেন আওয়ামী লীগের হয়। এমপি যদি বিএনপির হয়, বিএনপি চাবে সব চেয়ারম্যান যেন বিএনপির হয়। শুধু তাই না, আবার গ্রুপিংও আছে না নাই অনেক দলে? তো যেই গ্রুপের লোক সে চাবে আমার গ্রুপের লোক যেন চেয়ারম্যান হয়। এই জন্য এমপি ইলেকশনের আগে যদি চেয়ারম্যানই ভোট হয় তাহলে তো ভালো। কথা কয় না? গোলমাল কম হবে, মারামারি কম হবে। বোঝে না, আমরা নিজেদের ভালো বুঝি না। ডক্টর ইউনূস আছে বলে ওই যে ডোনাল্ড ট্রাম্প মোদির সাথে কি বলেছে, আবার ওই যে কি একটা দিল্লি স্টার না কি আছে, ডেইলি স্টার, হ্যাঁ ডেইলি স্টার, দিল্লি স্টার এবং প্রথম আলো, তাদের শিরোনামের কায়দা দেখলে মাঝে মাঝে মনে হয় শিরোনামে দেশে যে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করাতে বলেছে যে বাংলাদেশ মোদির হাতে ছেড়িয়ে দিয়েছে। পাকা মনে মোদির হাতে বাংলাদেশ, বাংলাদেশ মোদির হাতে শুধু না, মোদির প্রেসক্রিপশন করা লোকও যদি জামাত ইসলামেরও হয় তারও নির্বাচিত এই দেশে করা হবে না। মোদি যদি বলে জামাত দল ভালো, তাহলে বুঝে নেবো এই দল সমস্যা আছে। কথা কয় না? মোদি যার পক্ষে কথা বলবে আমরা বুঝে নেব সেই দল কোনোদিন দেশের পক্ষে না। সে যদি জামাতের পক্ষে বলে বলবো এই জামাতও দেশের পক্ষে না। যদি বিএনপির পক্ষে বলবো বিএনপি দেশের পক্ষে না। যদি আওয়ামী লীগকে বলে আওয়ামী লীগকেও বলবো দেশের পক্ষে না। কিন্তু দাদারা যেই দলের বিরুদ্ধে যাবে বুঝে নেব এই দল সঠিক পথে আছে, কারণ তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে,
তারা চায় আমাদের দেশে তাদের কলম ঘুরাবে, আমাদের বর্ডারে জনগণের উপরে নির্যাতন চালাবে, নির্বিচারে হত্যাকাণ্ড চালাবে।